যারা তোমরা ডব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য অনলাইন আবেদন করেছিলে তোমাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ আপডেট। তোমরা এখন বর্তমানে কিন্তু ওয়েট করছো যে তোমাদের কবে পরীক্ষাটা শুরু হবে এবং কবে থেকে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু বুঝিয়ে বলছি ডব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য কবে নাগাদ পরীক্ষা হবে, এখন বর্তমানে লেটেস্ট আপডেট কি রয়েছে এবং কবে থেকে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। এবং তোমাদের ভিডিও লাস্ট পার্টে বলে দেবো তোমাদের কাদের অ্যাডমিট কার্ড আসবে এবং কাদের আসবে না, তোমরা কিভাবে স্ট্যাটাসটা চেক করবে। তার জন্য অবশ্যই তোমরা যারা ডব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য ফর্ম ফিল আপ করেছো, ভিডিওটি তোমরা না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। তো সবার প্রথমে তোমাদের বলে দিই ডব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য পরীক্ষাটা কবে নাগাদ হবে এবং তোমরা কবে থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। তো অনস্ক্রিন দেখতে পাচ্ছ আমি কিন্তু অফিসিয়াল নোটিফিকেশানটা ওপেন করে রেখেছি। অফিসিয়াল নোটিফিকেশানে কি বলা ছিল, এখানে বলা ছিল যে টেন্টেটিভ টাইম অফ রিটিন এক্সাম, দ্য রিটিন এক্সামিনেশান উইল বি হেল্ড ইন জানুয়ারি 2026, দ্য এক্সাক্ট ডেট উইল বি নোটিফাইড লেটার। মানে অফিসিয়াল নোটিফিকেশান অনুযায়ী ডেটটা ছিল কি যে জানুয়ারি 2026 তোমাদের পরীক্ষাটা নিয়ে হবে এই ডব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য। কিন্তু এখন বর্তমানে লেটেস্ট আপডেট অনুযায়ী এই জানুয়ারি মাসে কিন্তু এই গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য পরীক্ষাটা নেওয়া হচ্ছে না। কারণ গত কয়েকদিন আগে তোমাদের একটা ভিডিও দিয়েছিলাম যেখানে তোমাদের বলেছিলাম যে এসএসসি তরফ থেকে জানানো হয়েছে এই জানুয়ারি মাসে পরীক্ষাটা নেওয়া হবে না, তোমাদের এক মাস পিছিয়ে তোমাদের ফেব্রুয়ারি মাসে পরীক্ষাটা নিয়ে হবে। ওকে, তবে ফেব্রুয়ারি মাসে পরীক্ষা হওয়ার কিন্তু বড় একটা সমস্যা রয়েছে। কি সমস্যা রয়েছে তোমরা অবশ্যই জানো, আগামী ফেব্রুয়ারি মাসে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা এবং মাধ্যমিক পরীক্ষাটা শুরু হচ্ছে 2 ফেব্রুয়ারি থেকে এবং পরীক্ষাটা চলবে 12 ফেব্রুয়ারি 2026 তারিখ পর্যন্ত। এবং মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পর ঠিক তারপরে মানে 12 ফেব্রুয়ারি থেকে স্টার্ট হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলবে ফেব্রুয়ারি মাসের 27 তারিখ পর্যন্ত। মানে ফেব্রুয়ারি মাসে কিন্তু কোনো কিছু গ্যাপ নেই, পুরো মাস ধরে কিন্তু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলবে, যার জন্য কিন্তু স্কুলগুলোতে পরীক্ষা নেওয়া হবে। ওকে, এবং যার জন্য ফেব্রুয়ারি মাসে এই গ্রুপ সি এবং গ্রুপ ডির পরীক্ষাটা কিন্তু নেওয়া সম্ভব নয়। এবার ফেব্রুয়ারি মাস শেষ হওয়ার পর কিন্তু মার্চ মাসে পরীক্ষা হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে। তবেই একটা সমস্যা রয়েছে কি, এখানে মার্চ এবং এপ্রিলের মধ্যে আমাদের রাজ্যের মধ্যে ভোট রয়েছে এবং ভোটের আগে হবে নাকি পরে হবে, এখানটায় কিন্তু অনেক রকম সমস্যা রয়েছে। তো এখানে রাজ্যের কথা বলা যায় না, যদি মনে করে এখানে ভোটের পর তারা পরীক্ষাটা নেবে অবশ্যই পরীক্ষা নিতে পারে, আবার আগেও নিতে পারে। তবে আশা করা যায় কি যে সুপ্রিম কোর্টের যেহেতু অর্ডার রয়েছে, চাপ রয়েছে, যেহেতু আমরা দেখলাম যে ডব্লিউবিএসএসসি সেকেন্ড এসএলএসটির পরীক্ষাটা খুব তাড়াতাড়ি নেওয়া হয়ে গেছে এবং সেইভাবে আশা করা যায় এখানে কিন্তু তোমাদের পরীক্ষাটা খুব তাড়াতাড়ি নেওয়ার চেষ্টা করা হবে। ওকে, তো সেই মতো দেখতে গেলে কিন্তু তোমাদের ডব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডির পরীক্ষাটা আগামী ফেব্রুয়ারি মাসের একদম লাস্ট উইকে, আর না হলে তোমাদের কিন্তু অবশ্যই মার্চ মাসের প্রথম সপ্তাহে তোমাদের পরীক্ষাটা নেওয়া হবে এবং যার জন্য তোমাদের অ্যাডমিট কার্ডটা 15 থেকে 20 দিন আগে দেওয়া হবে। যেমন তোমাদের এক্সাম্পল দিয়ে বলে দিই, হয়তো তোমাদের পরীক্ষাটা আগামী মার্চ মাসে তোমাদের 1 তারিখে তোমাদের পরীক্ষা রয়েছে। ওকে, তো মার্চ মাসের 1 তারিখে তোমাদের পরীক্ষাটা হলে তোমরা ধরে রাখতে পারো তোমাদের ফেব্রুয়ারি মাসের মিডিল নাগাদ তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড দেওয়া হবে এবং অ্যাডমিট কার্ড তোমরা ডাউনলোড করতে পারবে। ওকে, তো যে ডেটে পরীক্ষাটা হবে তার দ্বারা কিন্তু আগে থেকেই নোটিফিকেশান আসবে। নোটিফিকেশান আসার পর যে ডেটে এক্সামটা রয়েছে ওই এক্সাম ডেটের ঠিক 15 থেকে 20 দিন আগে তোমাদের অ্যাডমিট কার্ডটা দিয়ে হবে। কারণ এখানে নাম্বার অফ ক্যান্ডিডেট অনেক বেশি রয়েছে সেকেন্ড এসএলএসটির তুলনায়। ওকে, তার জন্য এখানে কিন্তু 15 থেকে 20 দিন আগে মিনিমাম তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ডের লিঙ্কটা অ্যাক্টিভ করা হবে, যেখানে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। ওকে, তো এবার তোমাদের দেখে দিচ্ছি যারা তোমরা ফর্ম ফিল আপ করেছো তোমরা কিভাবে স্ট্যাটাস চেক করবে তোমাদের অ্যাডমিট কার্ডটা আসবে কিনা। মানে তোমাদের অ্যাপ্লিকেশানটা সমস্ত কিছু ঠিকঠাক থাকলে তবেই তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ডটা দেওয়া হবে। তো তোমরা দেখে নাও কীভাবে তোমাদের অ্যাপ্লিকেশান স্ট্যাটাসটা চেক করতে হবে।
তো WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডির অ্যাপ্লিকেশান ফর্মের অ্যাপ্লিকেশান স্ট্যাটাস চেক করার জন্য সবার প্রথম তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে, মানে তুমি যেখানটায় অনলাইন আবেদনটা করেছিলে এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর তোমাদের লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য লগ ইন অপশানে ক্লিক করবে এবং এখানে কিন্তু অবশ্যই তোমরা নিচের দিকে আসার পর ফার্স্ট SLST NTS 2025 লগ ইন এই অপশানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের পরবর্তী লগ ইনের পেজটা ওপেন হবে, যেখানে তোমাদের ক্যান্ডিডেট আইডির জায়গায় তোমার আইডি বসিয়ে দেবে। তোমার অ্যাপ্লিকেশান ফর্মে এই নাম্বারটা পেয়ে যাবে, কিংবা তোমাদের মোবাইল নাম্বার ইমেল আইডিতে এই নাম্বারটা রয়েছে। তারপরে ঘটে তোমাদের রেজিস্টার মোবাইল নাম্বার বসাবে। তারপর নিচে আসার পর তোমাদের পাসওয়ার্ড দেওয়ার পর এখানে নিচে লগ ইন অপশানে ক্লিক করবে। এবার লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু ড্যাশবোর্ডটা এইভাবে খুলবে, যেখানে কিন্তু অবশ্যই তোমাদের নিচের দিকে আসতে হবে। এখানে তোমাদের অ্যাপ্লিকেশান স্ট্যাটাস চেক করতে হবে। নিচের দিকে আসার পর তোমরা দেখবে এখানে তোমাদের সিরিয়াল নম্বর, অ্যাপ্লিকেশান আইডি দেওয়া রয়েছে এবং ঠিক তারপর রয়েছে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস। এখানে তোমাদের যেন সবার কমপ্লিট লেখা শো করে, তবেই তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ডটা আসবে এবং তোমাদের দেখতে হবে ডান দিকে তোমাদের পেমেন্টের স্ট্যাটাসের জায়গায় পেইড দেখাচ্ছে কিনা। যদি তোমাদের পেমেন্ট স্ট্যাটাস পেইড দেখায় এবং অ্যাপ্লিকেশান স্ট্যাটাস তোমাদের কমপ্লিট শো করে, তাহলে তোমরা বুঝবে তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ডটা আসবে। এবং তোমরা আরেকবার কি করবে, ডান দিকে এই যে অ্যাপ্লিকেশান ফর্ম অপশান দেওয়া রয়েছে এখানে ক্লিক করে তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মটা চেক করতে হবে তোমাদের যাবতীয় তথ্যগুলো ঠিকঠাক আছে কিনা, যেমন তোমাদের নাম, অ্যাড্রেস, বাবার নাম, ডেট অফ বার্থ, এডুকেশন কোয়ালিফিকেশান, নাম্বার, পার্সেন্টেজ ইত্যাদি। ওকে, তোমাদের যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে অবশ্যই তোমাদের অ্যাডমিট কার্ড আসবে। অ্যাডমিট কার্ডের লিঙ্কটা অ্যাক্টিভেট হলে কিংবা এক্সামের নোটিফিকেশানটা এলে যে তোমাদের কবে এক্স্যাক্ট তোমাদের পরীক্ষা হবে কিংবা এই সংক্রান্ত কোনো কিছু আপডেট এলে অবশ্যই আমাদের চ্যানেলে আপডেট দেওয়া হবে। তাই পরবর্তী সমস্ত কিছু আপডেট টাইম টু টাইম পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবে। যখনই আমাদের চ্যানেলে কোন রকম ভিডিও পাবলিশ করা হবে ভিডিওর নোটিফিকেশানগুলো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। ওকে।